দাম ছিল 65, দাম চেয়েছিল। জি। কিনেছি হচ্ছে আমরা 52,500 টাকা। 52.5 মাংস কত করেছেন? 2 মণ। 2 মণ। জি। এখন কিন্তু গরুর রাখাল হওয়ার কথা না। না, তারপরেও ইয়ং জেনারেশন আমরা আসলে যদি গরুর রাখাল হই তাহলেই কিন্তু এই গরু মানে গো সেক্টরটাকে ডেভেলপ করা সম্ভব। জি ঠিক কিনা বলেন? সম্ভব। নিঃসন্দেহে ফখরুল ভাই অনেক ভালো লোক, আমাকে অনেক হেল্প করছে, নিজের মতো করে কিনছে। আমি তো আসলে ওইভাবে কেনাকাটা সেভাবে অভ্যস্ত না বা বুঝি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ 29 সেপ্টেম্বর 2025 রোজ সোমবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা অবস্থিত বেতাগা গরুর হাটে। দর্শক, বেতাগা গরুর হাটে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গরুগুলা, একজন সাতক্ষীরার খামারি ভাই সে কিন্তু নিল। কেমন দামে নিল, গরুগুলো এখানে কতটা কমে ফেলো, সার্বিক তথ্য তুলে যাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ধারণা পেয়ে যাবেন। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনেই ভাই। ভাই আপনার নাম পরিচয় দিবেন শুরুতেই। আমি মোহাম্মদ আজহারুল ইসলাম, আমার বাসা সাতক্ষীরা সদর মাছখোলা গ্রাম। আচ্ছা ভাই, আপনি তো একজন তরুণ উদ্যোক্তা। জি ভাই। আগে পরে খামার করছেন না প্রথম শুরু করতেছেন? হ্যাঁ, আগে আমি ষাড় গরু পালতাম। আমার আচ্ছা। ছোট করে 2-3 বছরের পালার অভিজ্ঞতা আছে। ষাঁড় গরু পালায় কেমন লাভ, প্রফিটটা কেমন? আসলে ভাই আমি লাস্ট যে 3টা গরু বিক্রি করছি 3.5 মাস পেলে আমার 15,000 টাকার মতো আপনার খাওয়া খরচ বাঁচছে। আমার পরিশ্রমটা আপনার ওখানে ইয়ে গেছে আর কি বাদ। তারপরে আমাদের পরামর্শ অনুযায়ী গাভী গরু পালার প্ল্যান পরামর্শ করতেছেন। নিলাম, বিশেষ করে আমাদের আব্দুল্লাহ ভাই আপনি আর কি, আচ্ছা। আর ফখরুল ভাই আপনাদের দেখে আর কি অনুপ্রেরণা নিয়ে আর কি সেই হিসাবে গাভী গরু পালা, জি এগুলো তো 3 মাসের প্রজেক্টে মাংস উৎপাদন করবেন। জি 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 মাংস উৎপাদন করার জন্য নেবেন, হ্যাঁ? জি। আচ্ছা, তো ভাই মোটামুটি আমাদের হাটে কি দেখলেন, গরুর দাম কেমন, কম না বেশি? টুকটাক তো হাটে ঘোরার অভিজ্ঞতা আছে, জি। সেই হিসাবে মনে হয়েছে যে তুলনামূলক একটু কম, যেহেতু আমি আগে একদিন আসছিলাম আপনাদের সাথে দেখা করে গেছি, আচ্ছা আচ্ছা এজন্য আর কি আবার এসে আর কি নেওয়া হয়েছে। আচ্ছা, আগে একবার দেখে মনে হয়েছে যে দাম কম আছে এই জন্য জি। নিলেন। গরুগুলো নেওয়ার জন্য তো আমাদের ফখরুল ভাই হেল্প করলো। জি অবশ্যই, ভাই সম্পর্কে ফখরুল কিছু ভাইয়ের বলেন। সাহায্যে আর কি। ফখরুল ভাই যেহেতু গতদিন আমি বললাম যে আগে একবার আসছি, আমার ফখরুল ভাই এমনি অনেক ভালো লাগছে, ফোনে যেহেতু আপনাদের রেগুলার ভিডিও দেখি সেই হিসাবে আসছি। নিঃসন্দেহে ফখরুল ভাই অনেক ভালো লোক, আমাকে অনেক হেল্প করছে, নিজের মতো করে কিনছে। আমি তো আসলে ওইভাবে কেনাকাটা সেভাবে অভ্যস্ত না বা বুঝি না, নিজের মতো করে, নিজের খামারেও আছে 20টা ভাইয়ের, ঠিক সেই অনুযায়ী আমার কিনে দিছে আর কি। আচ্ছা আচ্ছা, তো গরুগুলো মূলত কি দেখে কিনা হলো? আসলে পছন্দটা আপনি কিভাবে করলেন? ভাই তো মনে করেন কিনে দিচ্ছে কমে, আচ্ছা আচ্ছা কিন্তু আপনার চয়েসটা কিরকম ছিল বলেন? যেহেতু আমার চয়েস বললাম, আমার হাড্ডি বিষয়ে তেমন অভিজ্ঞতা নেই, জি, জি। কিন্তু তারপরেও একটু বড় ফ্রেম দেখে নেওয়া হয়েছে, একটু দাঁতে কম দেখে নেওয়া হয়েছে, এইগুলাই আর কি। কালার অবশ্যই কালার তো অবশ্যই আছে, কালার সিং মাথা সেগুলো ডাবল ফ্রেম গুলো নিছেন না? হ্যাঁ, ডাবল ফ্রেমের গরুগুলো চেষ্টা আচ্ছা। করছি। আমরা কি ফখরুল ভাই থেকে গরুগুলোর দাম জেনে নিতে পারি? অবশ্যই অবশ্যই। আচ্ছা ফখরুল ভাই, জি ভাইজান। সাতক্ষীরার বাইরে তো গরু কিনেছিলেন কিছু? জি ভাইজান। আচ্ছা, তো মোটামুটি গরুগুলা একটু দাম জানাই দেন দর্শকদের। জি জি, দাম জানাচ্ছি। আচ্ছা, লাল। শুরুতেই দেখবো এই লালটা। জি, তাতে কয় খান? তা হচ্ছে আপনার অর্ধেক বয়স। অর্ধেক বয়স। বর্তমান ওজন কেমন আছে রে? বর্তমান ওজন আছে আপনার 2 মণ। 2 মণ আছে। জি। কেমন কি চাইছিল, কেমন দেখতে দাম ছিল 65, দাম চেয়েছিল। জি। কিনেছি হচ্ছে আপনার 52,500 টাকা। 52.5 মাংস জি। কত করেছেন? 2 মণ। 2 মণ। জি তারপরে যে ফ্রেমটা দেখতেছি বড় একটা ফ্রেম, জি, একটা ফ্রেমে যে তাতে কয় খান? দাঁত 6টা। 6টা। জি। বর্তমান ওজন কতটুকু আছে? বর্তমান ওজন আছে হচ্ছে আপনার কত, 90 কেজি। 90 কেজি আছে। জি, জি। কেমন চাইছিল, কত দিয়ে কিনা হলো? এটার দাম চাইলো হচ্ছে আপনার 70, দাম চাইলো। জি। এটা কিনেছি হচ্ছে 56.5। 56.5। জি। অনেক সুন্দর কিনা আছে, বড় ফ্রেম। বড় ফ্রেম। তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা কত? এটা চাইলো হচ্ছে আপনার জায়গায় 53 চাইলো। 53। 53 তাতে চাইলো। কয় খান? দাঁত অর্ধেক বয়স। বর্তমান ওজন কতটুকু আছে? বর্তমানে ওজন আছে আপনার 70 প্লাস। 70 প্লাস। কত জি। চাইছিল, কত দিয়ে কিনলেন? এটা কিনেছি 53 চাইলো, এটা কিনেছি 55, 45, 45. 45.5। জি অনেক সুন্দর হয়েছে। জি। তারপরে যেটা ওটা তাতে কয় খান? এটা অর্ধেক বয়স, এই তিনটে হচ্ছে অর্ধেক বয়স করে। জি জি। এই তিনটে একসাথে কিনা। একসাথে কিনা অর্ধেক বয়স মানে 8 খান করে? জি জি। আচ্ছা, তিনটের ওজন কেমন আছে আনুমানিক? তিনটে ওজন আছে হচ্ছে 70 কেজি আর 2 মণ প্লাস প্লাস করে। আচ্ছা, কত দিয়ে কিনেছেন তিনটে? এই তিনটে কিনেছি হচ্ছে আপনার দাম চাইছিল হচ্ছে 3.55 করে দাম চাইলো। 3.55 করে চাইলো? জি। এদেরকে কিনেছি হচ্ছে আপনার 48,500 করে পিস। পিস এভারেজ? এভারেজ। আচ্ছা, তো অনেক সুন্দর কিনা হয়েছে। জি, খুব ভালো ফ্রেম। অনেক সুন্দর কিনা হয়েছে। জি। ভাইজান কি বলেন, ভালো কিনা হয়েছে না? সুন্দর। আচ্ছা দর্শক, দেখলেন যে আসলে আরেকটা আছে না? জি। এটা তাতে কয় খান? এটা হচ্ছে আপনার দাঁত ঝাড়িছে। দাঁত ঝাড়িছে? জি। আচ্ছা, কত চাইছিল, কত দিয়ে কিনা হলো? এটার দাম চেয়েছিল হচ্ছে আপনার 66। আচ্ছা, কত দিয়ে কিনছেন? এটাও কিনেছি আপনার 56,500 টাকা। কোষ কতটুকু আছে এই মুহূর্তে? গোশ আছে আপনার 85 কেজি।
85 কেজি। জি তাহলে সর্বমোট 7 পিস কিনলো। জি আচ্ছা, মোটামুটি আপনি কি ভাইদের উপর খুশি? জি, আমি ভাইদের সম্পূর্ণ পরে দায়িত্ব খুশি। আপনার উপর দিয়ে জি দিয়েছিল। জি জি, আচ্ছা, আমি ভাইদের পরে খুশি, ভাইরাও আমাদের পরে খুশি। ভাইরা তো আমি কিনেছি, মনে করেন ভাই আমার খামারে গেছে, জি। যে গিয়ে আমারও কেনাকাটা দেখিছে, খামারের ভিতরে ঢুকে দেখিছে কিভাবে কি করেন আপনি? হ্যাঁ কিভাবে কি করি আর কোন ধরনের গরু তার গলি আছে আর আমি কিভাবে কিনে দিই। মানে আপনার গলি যা উনি ওনার ফিলাল হচ্ছে সেইগুলোই কিনবে। হ্যাঁ 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 তা আলহামদুলিল্লাহ কি মিলছে ভাই? আচ্ছা, জি। তো মোটামুটি ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন। 01723523649। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো ভাইয়ের আব্বা না? জি, আমি আমার আচ্ছা, ছেলে। তরুণ বয়সে আসলে এই যে বয়স, স্মার্ট বয়স, জি। লেখাপড়া শেষ করেছে, জি। এখন কিন্তু গরুর রাখাল হওয়ার কথা না। না, তারপরেও ইয়ং জেনারেশন আমরা আসলে যদি গরুর রাখাল হই তাহলেই কিন্তু এই গরু মানে গো সেক্টরটাকে ডেভেলপ করা সম্ভব, জি ঠিক কিনা বলেন? সম্ভব। তো ভাইয়ের মতো যারা তরুণ উদ্যোক্তা আছে, আমি বলবো যে সবাই আপনারা যদি আস্তে আস্তে করে এই সেক্টরটা ডেভেলপ করতে পারেন তাহলে কিন্তু আগামীতে দেশের অর্থনীতির একটা বড় ভূমিকা রাখবে নাকি? ভূমিকা অবশ্যই। তো আপনার ছেলে এই যে খামার প্রজেক্টে আসলো এবং গরুগুলো কিনা, এই হাট সম্পর্কে বিস্তারিত একটু জানাবেন। গরু সম্পর্কে প্রথমে একটা দুটো করে পুষ্টি ভালো লেগে গেল গরু জি, জি। পুষতে। তারপরে এই যে আপনাদের ভিডিওগুলো দেখে সে নিজেই খামারে যায়, যেই গরু দেখলো, দেখিয়ে ভাইদের কাছে কেমন দামে কিনলো, কেনা বেচা সব কিছু জেনে বুঝে নিল। তারপরে কিভাবে গরুগুলো লালন পালন করতে হবে সেগুলো জানলো। তারপরে ভাইদের ভালো লেগে ভাইদের সঙ্গে নিয়ে ভাইয়ের দায়িত্ব দিয়েই এই 7টা গরু কেনা হয়েছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ হাটের যে পরিবেশ এবং গরুর দাম কেমন মনে হলো আপনার? হাটের পরিবেশ খুবই ভালো, সুন্দর। আর গরুর দরদামও বেশ, গরুর তুলনামূলক কম আছে। আচ্ছা আচ্ছা গরুর দাম কম আছে। আমাদের গরুগুলো কিনে দিয়েছে ভাইজান, আচ্ছা খুব ভালো দামে কিনে দিয়েছে এবং পছন্দনীয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা সন্তুষ্ট, তাতে আমরা খুশি হয়েছি। যাক আলহামদুলিল্লাহ। হাটের পরিবেশের কথা জিজ্ঞেস করলাম। জি পরিবেশ বলতে দর্শক আমাদের হাটে কাদা আছে, জি, এটা তো বর্ষার বর্ষা কাদা থাকলেও মানুষের মনটা পরিষ্কার পরিষ্কার আছে। সঠিক কিনা বলেন? জি, সঠিক ভাই। শুধু চকচকা পকপকা থাকলে সেই জায়গায় আসলে পরিবেশ সুন্দর না। না, মানুষের মন ও পরিবেশ, এটা পরিবেশের ভিতরে পড়ে, তাই না? সুন্দর। মানুষটা ভালো আসলে মেহমানের মতো আন্তরিকতা ভাবে নিয়ে নেয় নাকি? জি জি, তো আলহামদুলিল্লাহ শেষ করতেছি। দোয়া করবেন আমাদের জন্য, চ্যানেলের জন্য দোয়া করবেন, আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য দোয়া করি। আগামীতে আপনাদের খামার প্রজেক্ট একটু ভালো পর্যায়ে যাক, আরো বেশি বেশি করে গরু কিনতে পারেন। দর্শক শেষ করতেছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।